শ্রী শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার গুরুগ্রাম থেকে 1 লক্ষ কোটি টাকা মূল্যের বিভিন্ন রাজ্যের 112টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নতুন দিল্লিতে আজ নমো ড্রোন দিদিস এর আওতায় সশক্ত নারী বিকশিত ভারত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। গুজরাট ও রাজস্থান সফরের প্রধানমন্ত্রী আগামীকাল একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 3 দিনের মরিশাস সফর আজ শুরু হচ্ছে। ভারত ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা স্বাক্ষরিত হয়েছে। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছেন সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানা সফর করবেন। গুরুগ্রাম থেকে 1 লক্ষ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন রাজ্যের 112টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। একই সঙ্গে প্রায় 4100 কোটি টাকা ব্যয়ে নির্মিত 8 লেনের দ্বারকা এক্সপ্রেসওয়ের 19 কিলোমিটার দীর্ঘ হরিয়ানা অংশের উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তার। এর ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুরুগ্রাম বাইপাস সরাসরি সংযুক্ত হবে। দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে জাতীয় সড়কের নেটওয়ার্কের মাধ্যমে আন্তঃযোগাযোগ বৃদ্ধিতে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন মহাসড়কগুলির পার্শ্ববর্তী অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নও এতে ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে। নতুন দিল্লিতে নমো ড্রোন দিদির আওতায় সশক্ত নারী বিকশিত ভারত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সারা দেশের 11টি জায়গা থেকে একই সঙ্গে এই ড্রোন প্রদর্শনীতে অংশ নেবেন এই নমো ড্রোন দিদিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 1000 দিদির হাতে ড্রোন তুলে দেবেন। উল্লেখ্য, নমো ড্রোন দিদি এবং লাখপতি দিদি উদ্যোগ এদেশের বিশেষ করে গ্রামাঞ্চলে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্বায়ত্তশাসনকে উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির এক অবিচ্ছেদ্য অঙ্গ। শ্রী মোদী এই অনুষ্ঠানে দীনদয়াল অন্তোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় সফল লাখপতি দিদিদের সম্বর্ধনা দেবেন। এলাকার অন্য মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সমর্থন ও সেগুলি উন্নয়নের জন্য এইসব দিদিরা নিরন্তর কাজ করে চলেছেন। প্রতিটি জেলায় অবস্থিত ব্যাংকের ব্যাংক লিঙ্কেজ ক্যাম্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে ভর্তুকি সুদের হারে প্রায় 8000 কোটি টাকা ঋণ প্রদান করবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেছেন, তার সরকার দেশের 3 কোটি মহিলাকে লাখপতি দিদি হিসেবে প্রতিষ্ঠিত করতে সংকল্পবদ্ধ। ছত্তিশগড় সরকারের মহাতারি বন্ধন যোজনা MVY প্রকল্পের ভার্চুয়ালি সূচনা করে গতকাল তিনি বলেন, এ পর্যন্ত 1 কোটিরও বেশি মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন। ফলে অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর হয়েছেন তারা। এই প্রকল্পের প্রথম পর্বে 70 লক্ষ সুবিধাভোগী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মোট 655 কোটি টাকার প্রথম কিস্তি অনলাইনে প্রদান করেন প্রধানমন্ত্রী। সে রাজ্যে মহিলা সুফলভোগীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করার সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের কৃষিজীবী নারীদের কল্যাণে ড্রোন দিদি প্রকল্পের আওতায় সরকার তাদের কৃষি সহায়ক ড্রোন সরবরাহ করবে এবং তা চালানোর প্রশিক্ষণও দেবে। এতে শুধু কৃষির আধুনিকীকরণই হবে না, নারীর বাড়তি উপার্জনের মাধ্যমও তৈরি হবে। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাট ও রাজস্থান সফর করবেন। গুজরাটে 85,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। রেলের কর্মশালায় লোকো শেডের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি তিনি ডেডিকেটেড ফ্রেট করিডোরের 2টি নতুন সেকশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল 10টি নতুন বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। সেগুলি হল আহমেদাবাদ মুম্বাই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম, মাইসুরু ডক্টর MGR সেন্ট্রাল চেন্নাই, পাটনা লখনৌ, দিল্লি নিউ জলপাইগুড়ি পাটনা, পুরী বিশাখাপত্তনম, লখনৌ দেরাদুন, কালাবুরাগি স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি বারাণসী এবং খাজুরাহো দিল্লি নিজামুদ্দিন। রাজস্থানের পোখরানে প্রধানমন্ত্রী ভারত শক্তি শীর্ষক অস্ত্রচালনার মহড়া প্রত্যক্ষ করবেন। দেশীয় পদ্ধতিতে গঠিত প্রতিরক্ষা শক্তির একটি সমন্বিত প্রদর্শনী হল এটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মরিশাস সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আগামীকাল যোগ দেবেন তিনি। ভারতীয় নৌসেনার একটি দল এই উদযাপন সমারোহে অংশ নেবেন। থাকছে 2টি জাহাজ INS তীর এবং CGS সারথি। 3 দিনের সফরে শ্রীমতী মুর্মু মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রুপুন এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনৌথের সঙ্গে বৈঠক করবেন। মরিশাসের জাতীয় সভার অধ্যক্ষ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বেশ কয়েকজন নেতার সঙ্গে তার বৈঠক করার কথা। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী নারায়ণ রানে আজ মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে MSME প্রযুক্তি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে সিন্ধুদুর্গ উদ্যোগী মহোৎসব এবং স্বরোজগার সম্মেলনেরও উদ্বোধন হবে। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির কাছে প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলতে সারা দেশে 20টি নতুন প্রযুক্তি কেন্দ্র গড়ে তুলেছে সরকার। ইঞ্জিনিয়ারিং এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো ক্ষেত্রগুলি নিয়ে এই কেন্দ্রগুলি কাজ করবে।
ইলেকটোরাল বন্ডের তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের দুটি মামলার আজ শুনানি রয়েছে। নির্বাচন কমিশনকে এই তথ্য দেওয়ার সময়সীমা 30 জুন পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে এসবিআই। অন্যদিকে স্টেট ব্যাংকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে। দুটি মামলারই শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজ প্রতিবেদনে থাকছে আসানসোল লোকসভা কেন্দ্র। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইএফটি এর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং লিচেনস্টাইনকে নিয়ে গঠিত ইএফটি এর সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে কাজ করছে ভারত। শ্রী গোয়েল বলেন, টেপা একটি আধুনিক এবং সম্ভাবনাময় বাণিজ্য চুক্তি। এই প্রথম ইউরোপের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্লক হিসেবে পরিচিত 4টি উন্নত দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত। এর ফলে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি আরো প্রসারিত হবে এবং তরুণ ও প্রতিভাবান ব্যক্তিরা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী বলেছেন, বাণিজ্য এবং অর্থনৈতিক অংশগ্রহণ চুক্তি টেপা হল উন্মুক্ত ন্যায়নিষ্ঠ বাণিজ্য এবং যুবকদের কর্মসংস্থান ও উন্নয়নের প্রতীক। এক বার্তায় শ্রী মোদী বলেন, 2024 সালের 10 মার্চ ভারত এবং ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইএফটি এর দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি সন্ধিক্ষণ। গত 10 বছরে ভারত প্রভূত উন্নয়নের সাক্ষী থেকেছে এবং 11তম থেকে বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। ডিজিটাল বাণিজ্য, ব্যাংকিং ও আর্থিক পরিষেবা, পণ্য পরিবহন, ফার্মাসিউটিক্যাল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং স্বচ্ছ জ্বালানির মতো বিভিন্ন ক্ষেত্রে উদ্বোধন ও গবেষণার বিষয়ে এফটা দেশগুলির নেতৃত্বে সহযোগিতার এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করেন তিনি। পর্তুগালের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলেছে। জনমত সমীক্ষা অনুযায়ী সোশ্যালিস্ট কিংবা বিরোধী মধ্যপন্থী ও দক্ষিণপন্থীরা কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রী পদে অ্যান্তোনিও কোস্তার ইস্তফার প্রেক্ষিতে এই নির্বাচন। ওই মামলার কোস্তাকে সরাসরি অভিযুক্ত না করা হলেও বিভিন্ন ঠিকা বেনিয়মে তার প্রধান সহযোগী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। পবিত্র চাঁদ দেখার মধ্যে দিয়ে সৌদি আরবে রমজান মাসের সূচনা হয়েছে। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও আজ শুরু হচ্ছে পবিত্র এই মাস। এই সময় মুসলমান সম্প্রদায়ের মানুষ উপবাস, প্রার্থনা এবং দান ধ্যান করেন। আত্মশৃঙ্খলা এবং আধ্যাত্মিক চেতনার দিক থেকে এই মাসের গুরুত্ব অপরিসীম। পশ্চিম হিমালয়ের অন্তর্গত জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে আজ থেকে আগামী 14 মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। এদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী 13 মার্চ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ ও রাজস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি ফরাসি ওপেন ব্যাডমিন্টন খেতাব জিতেছেন। গতকাল ফাইনালে ভারতীয় এই জুটি কোরিয়ার PH ইয়াং ও JH লি জুটিকে হারিয়ে দেন। খেলার ফল 21-11, 21-17। WPL ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে রোমাঞ্চকর ম্যাচে 1 রানে হারিয়ে দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি 5 উইকেট হারিয়ে 181 রান করে। জেমাইমা রড্রিগেজ 58 রান করেছেন। জবাবে ব্যাঙ্গালোর নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 180 রান তুলতে সক্ষম হয়। রিচা ঘোষ 29 বলে 51 রান করেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হন। প্রতিযোগিতার আজকের খেলায় গুজরাট জায়ান্টস মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়ার্সের। অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর। বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়ে ব্রিগেডের সমাবেশ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42টি লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা। তৃণমূল কংগ্রেস বহিরাগতদের নিয়ে প্রার্থী তালিকা তৈরি করেছে বলে অভিযোগ বিরোধীদের। নেজাটের সভায় শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বলেছে, তৃণমূলের সব অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত তাদের লড়াই চলবে। উত্তরবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির মধ্যে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ISL ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে।
বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং রাজ্যের 42টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে ব্রিগেডে জনগর্জন সভা থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে বাংলা বিরোধী এবং গরিব বিরোধী আখ্যা দিয়ে রাজ্য থেকে তাদের উৎখাত করার ডাক দেন। অভিজিৎ গাঙ্গুলির নাম না করে হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে তাঁর বিজেপিতে যাওয়ারও কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। आप लोगों के पास जनता जाते हैं विचार के लिए, मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए। हम जुडिशियारी को रेस्पेक्ट करते हैं। আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বাংলায় রাস্তা দেখাবে। ভাষণ শুরু করার আগে র্যাম্পে হেঁটে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন মমতা। 42 জন প্রার্থীও র্যাম্পে নেমে আসেন। এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, জনগর্জন সভায় মানুষের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। ভোট ইডি সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। বিজেপির বাবুরা জেনে রাখো, আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দী। মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে। বহিরাগতদের নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা তৈরি করেছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূল কংগ্রেস মুখে বাংলার কথা বললেও তালিকায় অধিকাংশ প্রার্থী ভিন রাজ্যের বাসিন্দা। মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত। ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা, তাহলে মোদিজিরও বাড়ি গুজরাট, এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভাইপো বলছে, পিসি বলছে মোদি বহিরাগত, তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো কোন যুক্তি? কীর্তি আজাদ তো দিল্লির লোক, বাঙালি পেল না নাকি? তিনি বলেন, এই দল কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে, তাই র্যাম্পে হেঁটে ফ্যাশন শো করছে। মামাটি মানুষের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন তিনি। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে এই তালিকা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি আজকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মোদীজির সঙ্গে কনসাল্ট করে। তৃণমূলের প্রার্থী তালিকায় কজন বেশি বিজেপি থাকবে, কজন কম বিজেপি থাকবে, লড়াই তো সেইটা নিয়ে। ফলে তৃণমূলের সঙ্গে অন্য কারোর মিল হওয়ার খুব কারণ নেই, সুযোগ নেই। বিজেপি আর তৃণমূলের দুইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে লড়তে চাই। বহরমপুর আসনে ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আর সেই জন্যই তাকে সম্মানিত করতে চাইছে কিনা সেই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন? ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন, তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো, সেই সময় কেন ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না? দেখুন, ইন্ডিয়া জোটের যে আলোচনা, সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে তারা সিট চাইতে পারতো, সেটাকে আরো মানানসই হতো না। ব্যারাকপুর আসন থেকে প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন সিং। দল তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে তিনি অভিযোগ করেছেন। 1.5 বছর ধরে দলে দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, এবার দেওয়া হয়নি। শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না, টিকিট দেওয়া হবে না। তো এটা একটা মনে হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট হচ্ছে। লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক তৎপরতা জোরদার করার লক্ষ্যে কংগ্রেস রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের জন্য কোঅর্ডিনেটর মনোনীত করেছে। এদের মধ্যে রয়েছেন জ্যোতির্ময় চক্রবর্তী, ত্রিদিবেশ তালুকদার, অসীম কুমার তরফদার, বর্ণালী দে, তন্ময় দত্ত, কেডি ভৌমিক, মাসুদ আলম, মোহাম্মদ মোত্তাকিন আলম, ফিরোজা বেগম প্রমুখ। এছাড়া লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলাভিত্তিক কোঅর্ডিনেটরও মনোনীত করেছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার মধ্যেই পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা এলাকার 173 জন বাম নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। এদের মধ্যে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর অঞ্চল সম্পাদকও রয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় ও কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। আদিবাসী কুর্মী সমাজ আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল পুরুলিয়ার ছড়রাই সংগঠনের মহাসমাবেশে আদিবাসী কুর্মী সমাজের প্রধান উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো একথা জানিয়েছেন। তিনি বলেন, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ যে আসনগুলিতে সংগঠন মজবুত, সেখানেই প্রার্থী দেওয়া হবে।
শুধু শেখ শাহজাহান নয়, তৃণমূল কংগ্রেসের সমস্ত অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত বিজেপির লড়াই চলবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন। সন্দেশখালীর নাজাটের দক্ষিণ আকড়াতলায় গতকাল দলীয় সমাবেশে তিনি বলেন, এত কিছু ঘটে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসার প্রয়োজন বোধ করেননি। উল্টে বিজেপি নেতা বিকাশ সিংহ সহ ৭৬ জনকে জেলে ঢুকিয়েছেন। তিনি 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। উল্টো দিকে বিকাশ সিং সহ ৭৬ জনকে জেল খাটিয়েছেন। আমাদের বোন দিদি রেখা পাত্র সহ, আমাদের পদ্মাদি সহ, আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। সভায় বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত জনতাকে অভয় দিয়ে বলেন, সন্দেশখালীর মানুষের পাশে শুধু বিজেপি নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। এদিকে আজ সন্দেশখালীতে সভা করবে সিপিআইএম। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বসিরহাট আদালত গতকাল 4 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। 10 দিনের পুলিশ হেফাজত শেষে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করানো হয়। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে আসানসোল লোকসভা কেন্দ্র। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তরবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির মধ্যে রাজ্য পেতে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি ও পাটনার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে এই ট্রেনটিরও যাত্রা সূচনা করবেন। এর পাশাপাশি তিনি মোট 1584টি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল দেশের প্রতি উৎসর্গ করবেন। এর মধ্যে রাজ্যে 40টি স্টল রয়েছে। এছাড়া উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতায় পশ্চিমবঙ্গে 3টি পণ্য শেডের উৎসর্গ সহ প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে একটি অতিরিক্ত পিট লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আধার কার্ড বাতিলের নোটিশকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। ধূপগুড়ি শহরের বেশ কয়েকটি বাড়িতেই নোটিশ পৌঁছে যায়। ইতোমধ্যে 3 জনের কার্ড বাতিল হয়েছে বলে খবর। যদিও কি কারণে আধার কার্ড বাতিল করা হলো তা এখনো স্পষ্ট নয়। এর জেরে রেশন তোলা, ব্যাংকিং ছাড়াও বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। কলকাতার বেলেঘাটার চাউলপট্টি রোডে গত সন্ধ্যায় বস্তি সংলগ্ন একটি দোতলা বসত বাড়িতে আগুন লাগে। দমকলে 10টি ইঞ্জিন সেখানে গিয়ে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে তাপে বাড়িতে রাখা 2টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর নেই। উত্তরে হওয়ার প্রভাবে কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নেমেছে। কলকাতায় আজ সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রাও 1 ডিগ্রি কমে 31.7 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। আজও সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ফিরতি লিগের ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। বিরতিতে মোহনবাগান 3-0 গোলে এগিয়ে ছিল। মোহনবাগানের পক্ষে গোল করেছেন জেসন কামিংস, লিস্টেন কোলাসো এবং দিমিত্রি পেত্রাতস। ইস্টবেঙ্গলের পক্ষে ক্রেসপো গোল করেন। মোহনবাগান 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে এসেছে। 19 ম্যাচে 18 পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল 10ম স্থানে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে ডাক দিয়ে ব্রিগেডের সমাবেশ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বহিরাগতদের নিয়ে প্রার্থী তালিকা তৈরি করেছে বলে অভিযোগ বিরোধীদের। ন্যাজাটের সভায় শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বলেছে, তৃণমূলের সব অত্যাচারী দুর্নীতিগ্রস্ত নেতা জেলে না ঢোকা পর্যন্ত তাদের লড়াই চলবে। স্থানীয় সংবাদ শেষ হলো।